নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো চলুন, আমি আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজকে কোনো রান্নার ব্লগ বা ভিডিও কিছু না। তো আজকে আমি যেটা শেয়ার করছি সেটা হলো রথের দিনের একটা ভিডিওটা যাই হোক কোনো কারণবশত শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি ভীষণ ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যারা পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রথযাত্রায় আশা করছি অনেকেই রথের দড়ি টেনেছেন। রথের দড়ি টানা নাকি একটা শুভ বলে আমাদের যেটা প্রচলিত আছে। তো চলুন, আজকে কি রান্না করছি সকাল থেকে এবং রথযাত্রা দেখতে যাওয়ার এই সমস্ত ভিডিওটা একটু আধটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আজকে সকালবেলায় রান্না করেছিলাম চিচিঙ্গা, তাও আবার এই কাঁচকি মাছ দিয়ে চিচিঙ্গা। রেসিপিটা অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে এসে দেখে নিতে পারেন। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব ভালো খেতে হয়। যদি এরকম কাচকি মাছও যদি না থাকে তাহলে চুনো মাছ দিয়েও আপনারা চিচিঙ্গাটা রান্না করতে পারেন। ভীষণ টেস্টি রেসিপি একটা। তো আমি এই যে চিচিঙ্গাটা দেখতেই পাচ্ছেন, নর্মালি এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখন বাজারে চিচিঙ্গা উঠে পড়েছে। এই সিজনাল সমস্ত সবজি খাওয়াই আমার মনে হয় ভালো, এবং সমস্ত শুধু সবজি নয়, সমস্ত ফ্রুটস যেগুলো আছে, ফল শাকসবজি সব কিছু সিজনাল খাওয়া ভালো। এবং আমরাও ভীষণভাবে চেষ্টা করি যে সিজনাল সমস্ত কিছু খাওয়ার। তো সেরকমই বাজারে আমাদের আজকে চিচিঙ্গা উঠেছিল এবং পাওয়া গেছে, তো তার জন্য নিয়ে এসে আজকে কাচকি মাছ দিয়ে চিচিঙ্গাটা রান্না করেছি। ভীষণ টেস্টি একটা রেসিপি, আমার চ্যানেলে দেখে নেবেন। খুব সহজভাবেই আমি শেয়ার করি আপনাদের সাথে রেসিপিগুলো, যাতে আপনারা যারা রান্না একদমই নতুন করছেন তাদের জন্য ভীষণ সুবিধা হয়। এবং যারা খেয়েছেন চিচিঙ্গা আলু দিয়ে চুনো মাছের এই রেসিপিটা, তারা তো জানেনই কতটা টেস্টি হয়। গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি সকালবেলাতেই যেহেতু আমাদের রান্না হয়, তাই সকালবেলাতে আজকের দিনেও রান্না করে নিয়েছিলাম। আর বিকেলবেলা যেহেতু একটু রথ দেখতে যাওয়ার প্ল্যানিং ছিল, তাই একটা রান্না বান্না এই সমস্তগুলো সকালেই ছেড়ে টেরে একটু রেডি হয়ে বেরোনোর প্ল্যান আছে। রথের দিনে রথ দেখতে যাব না সেটা তো হয় না। তো যাই হোক, এখানে তো আমার এটা কমপ্লিট হয়ে গেল। এবার চলুন নেক্সট রেসিপিতে যাওয়া যাক। আর আজকে আমার নেক্সট রেসিপি হলো বেগুন দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি। ইলিশ মাছ এখন প্রায় উঠছে বাজারে, তার জন্য ইচ্ছেই ছিল যে বেগুন দিয়ে একটু ইলিশ মাছ খাওয়ার। রেসিপিটা অনেকেই হয়তো বাড়িতে ট্রাই করেছো, খেয়েছো। তো আমিও এবছরে এই প্রথম বেগুন দিয়ে ইলিশ মাছটা ট্রাই করছি। আর ভীষণ ভালো টেস্টি হয় খেতে, যারা করেছো তারা তো খুব ভালো করেই জানো। আর হচ্ছে এই যে রেসিপিটা, এটা আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আমি কিভাবে বেগুন দিয়ে ইলিশ মাছটা করেছি। আর ভীষণ সুস্বাদু হয় সত্যি কথা। তো এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, হালকা করে এভাবে মাঝামাঝি করে ফেলিয়ে নিয়েছি। তারপরে একটু নুন হলুদ দিয়ে, কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এভাবে ভেজে নিয়ে সামান্য কিছু মশলা, যেটা একদমই না দিলে নয়, মানে দেওয়ার পরে এটাতে জল ঢেলে দিয়ে তারপরে এই যে ইলিশ মাছটা দিয়ে দিলাম। তো এটা ফুটে উঠে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে ইলিশ মাছে বেগুন দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। তো আজকের আমার এটাই ছিল রেসিপি, যেটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ আর আগের রেসিপিটা। তো যাই হোক, এই সমস্ত দিয়ে রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করেছিলাম। সকালেই যেহেতু রান্নাটা করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো একদম 11টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে দুপুরটায় সমস্ত কিছু কাজটা বাগিয়ে নিয়েছিলাম। তারপরে একটু রেস্ট করেছিলাম। রেস্ট করার পরে বিকেলবেলাতে এবার রথ দেখতে বেরোবো। তো এখানে আমার দেখুন মাছের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই যাবেন, আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। তো চলুন, এবার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমার। এবার রথ দেখতে যাওয়া যাক এবং আপনারাও দেখতে থাকুন রথটা।